মৃত্যু এক অবশ্যম্ভাবী সত্য। মানুষ এই পৃথিবীতে আসে খুব অল্প সময়ের জন্য। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভাবি সামনে অনেক সময় আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবন খুবই সংক্ষিপ্ত একটি যাত্রা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না। রাজা, বাদশাহ, ধনী, গরিব সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। তবুও আমরা মৃত্যু নিয়ে ভাবতে চাই না। মনে করি মৃত্যু আমাদের থেকে অনেক দূরে। কিন্তু সত্য হল, মৃত্যু সব সময় খুব কাছেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু স্মরণ করলে অন্তর নরম হয়, মানুষ তওবা করে, ভালো পথে ফিরে আসে। অনেক সময় দেখা যায়, মৃত্যুর আগে মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসে, কিছু অনুভূতি, কিছু অবস্থা, কিছু সংকেত, যা তাকে বুঝিয়ে দেয় তার সময় খুব কাছাকাছি। আজ আমরা আলোচনা করব মৃত্যুর আগে মানুষ যে 7টি লক্ষণ দেখতে বা অনুভব করতে পারে ইসলামের আলোকে। এগুলো আমাদের মনে করিয়ে দেবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আসল জীবন শুরু হবে মৃত্যুর পরে। মৃত্যু মানুষের কাছে কিভাবে আসে? মৃত্যু সবার কাছে একভাবে আসে না। কখনো মৃত্যু আসে হঠাৎ, এক মুহূর্তে, আবার কখনো ধীরে ধীরে। দেহ দুর্বল হয়ে পড়ে, শ্বাস ভারী হয়, মানুষ বুঝতে পারে সময় শেষের দিকে। অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুর আগে বলেন, আমার মনে হচ্ছে আমার সময় হয়ে গেছে। কেউ বলেন, আমি যেন অন্য এক জগতের ডাক শুনছি। সব ক্ষেত্রে এমন হয় না, কিন্তু বাস্তব জীবনে এমন ঘটনা বহুবার দেখা গেছে। ইসলাম আমাদের শেখায়, মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু হলো এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার দরজা। মুমিনের জন্য মৃত্যু হতে পারে রহমতের শুরু, শান্তির শুরু। আর যে আল্লাহকে ভুলে থাকে, তার জন্য সেই মুহূর্ত কঠিন হতে পারে। তাই এই আলোচনা শুধু গল্প নয়, এটা সতর্কতা, এটা প্রস্তুতির আহ্বান। এখন চলুন আমরা প্রথম লক্ষণ থেকে শুরু করি। অদ্ভুত মানসিক শান্তি। অনেক সময় একজন ঈমানদার মানুষ মৃত্যুর আগে অদ্ভুত এক শান্তি অনুভব করেন, যেন তিনি বুঝতে পারেন একটি নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। তার চোখে ভয় কম থাকে, মুখে প্রশান্তি দেখা যায়। তিনি দুনিয়ার কথা কম বলেন, আখিরাতের কথা বেশি বলেন। অনেক সময় তিনি বারবার বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তিনি বেশি বেশি ইবাদত করতে চান, কুরআন শুনতে চান, দোয়া করতে চান। পরিবার দেখে অবাক হয়, কিছুদিন আগেও তিনি অন্যরকম ছিলেন, আর এখন কি অদ্ভুতভাবে শান্ত। এই শান্তি সবসময় নিশ্চিত চিহ্ন নয়, কিন্তু অনেক আলেম বলেছেন, মুমিনের অন্তরে আল্লাহ কখনো কখনো প্রশান্তি নাজিল করেন শেষ সময়ে, কারণ সে ফিরে যাচ্ছে তার রবের দিকে। লক্ষণ 2, দুনিয়া থেকে মন সরে যাওয়া। মৃত্যুর কাছাকাছি সময়ে অনেক মানুষের মন দুনিয়া থেকে সরে যায়। আগে যেসব বিষয় তাকে ব্যস্ত রাখত, টাকা, সম্পদ, ব্যবসা, মান সম্মান, এগুলো আর তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না। সে একটু চুপচাপ হয়ে যায়, বেশি ভাবতে থাকে, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দেব। অনেক মানুষ তখন বলে, আমি ভুল করেছি, আমি কারো হক নষ্ট করেছি,
এবং তারা ক্ষমা চাইতে শুরু করে, মানুষের কাছেও, আল্লাহর কাছেও। এই সময় পরিবারের উচিত তার মন ভাঙা কথাগুলোকে সম্মান করা, তার জন্য দোয়া করা এবং তাকে তওবার দিকে সাহায্য করা। লক্ষণ ৩, পুরনো স্মৃতি খুব স্পষ্ট হয়ে ওঠা। মৃত্যুর আগে অনেক মানুষের কাছে পুরনো স্মৃতিগুলো হঠাৎ খুব স্পষ্ট হয়ে ওঠে। শৈশবের দিন মনে পড়ে, মায়ের মুখ মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, পুরনো বন্ধুদের কথা মনে পড়ে, পুরনো ঘটনার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। কখনো কখনো মানুষ বলে, আমি সবকিছু মনে করতে পারছি, একদম পরিষ্কার। তাদের চোখে জল আসে, কথা আটকে যায়, কারণ তখন তারা বুঝতে পারে জীবন কত দ্রুত চলে গেছে। একদিন যে ছোট ছিল, আজ সে বুড়ো। যে ভাবত বহু সময় আছে, আজ সে সময়ের শেষ প্রান্তে। এই স্মৃতিগুলো মানুষকে একটাই কথা শেখায়, দুনিয়া খুব ক্ষণস্থায়ী। আজ যে দিন, কাল তা স্মৃতি। লক্ষণ ৪, আপনজনকে কাছে চাইতে ইচ্ছে করা। মৃত্যুর আগে অনেক মানুষ পরিবারকে কাছে চান, সন্তানকে ডাকেন, স্ত্রীকে ডাকেন, ভাই বোনকে ডাকেন। কখনো তারা শুধু দেখতে চান, কখনো তারা কিছু কথা রেখে যেতে চান। অনেক সময় শেষ উপদেশ আসে এইভাবে, নামাজ ছাড়বে না, কাউকে কষ্ট দেবে না, মা বাবার খেদমত করবে। এগুলো সাধারণ কথা মনে হলেও শেষ মুহূর্তে এগুলো খুব ভারী হয়ে ওঠে, কারণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে আসল সম্পদ কি। সম্পদ টাকা নয়, সম্পদ আমল। লক্ষণ ৫, আল্লাহকে বেশি স্মরণ করা। শেষ সময়ে অনেক মানুষের মুখে আল্লাহর নাম বেশি শোনা যায়। কেউ বারবার কালিমা পড়েন, কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আবার বলেন আল্লাহ আল্লাহ। অনেক সময় তারা অনবরত দোয়া করতে থাকেন, কারণ তখন মানুষ বুঝতে পারে দুনিয়ার দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে আর আখিরাতের দরজা খুলছে। এই সময় পরিবারের দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। তাদের উচিত মানুষটিকে শান্ত রাখা, উত্তেজিত না করা, তার সামনে ঝগড়া না করা, বরং নরম কণ্ঠে তাকে কালিমা মনে করিয়ে দেওয়া, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা। লক্ষণ ৬, অদেখা কিছু অনুভব করা। কিছু মানুষ মৃত্যুর আগে এমন কিছু অনুভব করেন যা অন্যরা দেখতে পায় না। কখনো তারা বলেন, আমি কাউকে দেখতে পাচ্ছি, অথবা বলেন কেউ যেন আমাকে ডাকছে। ঘরের অন্য কেউ কিছু দেখতে পায় না, কিন্তু সেই মানুষটি অদ্ভুতভাবে একদিকে তাকিয়ে থাকে। ইসলামী বর্ণনায় বলা হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হন। এটা এমন একটি মুহূর্ত যেখানে দুনিয়ার চোখ কিছুই দেখতে পায় না, কিন্তু মানুষের রূহ ধীরে ধীরে অন্য জগতের উপস্থিতি অনুভব করতে শুরু করে। এই বিষয়গুলো রহস্যময়, তবে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং এগুলো আমাদের একটি শিক্ষা দেয়। একদিন আমরাও এমন একটি মুহূর্তের মুখোমুখি হব। লক্ষণ ৭, শরীর ভেঙে পড়া, শ্বাস পরিবর্তন। মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। হাত পা ঠান্ডা হতে পারে, কথা বলতে কষ্ট হয়, শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে যায়। অনেক সময় চোখ আধা বন্ধ হয়ে থাকে, মাথা নাড়ানো কঠিন হয়ে যায়। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় পরিবারের মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হল ধৈর্য রাখা, কান্না নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কারণ তখন মানুষটি জীবনের একটি কঠিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে থাকে। ফেরেশতাদের আগমন ও রূহ বের হওয়া। ইসলামের বর্ণনায় বলা হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হন। মুমিন মানুষের জন্য তারা সুসংবাদ নিয়ে আসেন, আর গুনাহগারের জন্য সেই মুহূর্ত কঠিন হতে পারে। এই সময়
মানুষ এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা আশেপাশের অন্য কেউ দেখতে পায় না। তারপর ধীরে ধীরে মানুষের রূহ দেহ ছেড়ে বের হয়ে আসে। দেহ এই পৃথিবীতেই পড়ে থাকে, কিন্তু মানুষের যাত্রা সেখানে শেষ হয় না, বরং তখনই শুরু হয় নতুন এক যাত্রা। শুরু হয় কবরের জীবন, শুরু হয় বরজাখের জীবন। সেই জীবনে মানুষকে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই কারণেই দুনিয়ার সময় এত মূল্যবান। মুমিন ও গুনাহগারের মৃত্যুর পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় এসেছে, মুমিন মানুষের রূহ সহজে বের হয়ে আসে, যেমন পানির পাত্র থেকে এক ফোঁটা পানি ধীরে পড়ে যায়। কিন্তু যে মানুষ আল্লাহকে অস্বীকার করে অথবা গুনাহের মধ্যে ডুবে থাকে, তার জন্য মৃত্যুর মুহূর্ত কঠিন হতে পারে। এই কথা শুনে আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং আমাদের সচেতন হওয়া উচিত। কারণ আল্লাহর রহমত অনেক বড়, তাওবার দরজা সব সময় খোলা থাকে। যতক্ষণ মানুষের প্রাণ আছে ততক্ষণ তার ফিরে আসার সুযোগ আছে, কিন্তু যখন মৃত্যু এসে যায় তখন আর সেই সুযোগ থাকে না। উপসংহার: মৃত্যুর জন্য প্রস্তুতি। মৃত্যু একটি নিশ্চিত সত্য, কিন্তু মৃত্যু কখন আসবে তা কোনো মানুষ জানে না। হয়তো আজ, হয়তো আগামীকাল, অথবা হয়তো খুব শীঘ্রই। তাই একজন মুসলিমের উচিত সব সময় প্রস্তুত থাকা, নামাজকে শক্তভাবে ধরে রাখা, হারাম থেকে দূরে থাকা, মানুষের হক আদায় করা, মা বাবার খেদমত করা, সত্য কথা বলা, মানুষকে ক্ষমা করা এবং বেশি বেশি তওবা করা। কারণ যখন মৃত্যু এসে যাবে তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করেন এবং আমাদের ভালো পরিণতি দান করেন। আমিন।